মদ বা অ্যালকোহল এটা এমন একটা জিনিস যে কম বেশি অনেক মানুষ এটা নিয়ে থাকেন বা এটার সেবন করে থাকেন। আমি হয়তো এর পক্ষপাতী নই, আমি আপনাদেরকে এর খাওয়ার সাজেশনও দেব না, কিন্তু যদি আপনারা খান তার কিছু সাবধানতা অবলম্বন করার কথা বলতে পারি। যে দেখুন, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গে কয়েক গজের মধ্যেই অনেক মদের দোকান আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে মদ খাওয়াটা একটা প্রচলন দাঁড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে ছোট থেকে বড় প্রত্যেকেই এই মদ বা অ্যালকোহলের মধ্যে নিজেদের খুশি বা আনন্দকে খুঁজে পান। যদিও আমার মনে হয় এই মদ খাওয়াটা আমরা কেন খাই, এই মদ আমরা যখন খাচ্ছি কিছুটা সময় একটু নিজেকে আনন্দের মধ্যে রাখা বা একটা ইলিউশনের মধ্যে থাকা, বা কিছুটা সময় হলে মানুষের দুঃখটা ভুলে থাকা, এটা এক একজনের এক একটা অজুহাত। বা আনন্দের সময় সেটাকে আনন্দটাকে আরো বেশি করে উপভোগ করার জন্য এই অ্যালকোহল আমরা নিয়ে থাকি। এরপরে এই যারা বলেন যে দুঃখ ভুলে থাকার জন্য বা স্ট্রেসটাকে কম করার জন্য আমরা অ্যালকোহল নিই, কিন্তু সেটা কিন্তু সঠিক নয়। আপনি যদি দুঃখ ভুলতে চান, আপনার দুঃখ কি সারা জীবনের জন্য চলে যাবে? একেবারেই নয়। কারণ মদটা আমাদের বা অ্যালকোহল নেওয়াটা একটা অজুহাত, আমরা একটা অজুহাত নিয়ে সেটা খাই। ঠিক সেই রকমই একটা উৎসব আসতে চলেছে, সেটা হচ্ছে দোল উৎসব। এই দিনে অনেকেই ভাং, অ্যালকোহল, বিয়ার, হুইস্কি এই সমস্ত নানা রকম জিনিস তারা নিয়ে থাকেন। নিতেই পারেন, এক একজনের এক এক রকম শখ, আপনারা নিতেই পারেন। আমার বক্তব্য, আপনারা ভালো থাকবেন সেই জিনিসগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। আমি যদি বলি আপনারা অ্যালকোহল নেবেন না, তাহলে কি আপনারা নেবেন না? আপনারা নেবেন। কিন্তু আমি যদি বলি যে আপনারা এই অ্যালকোহলের সাথে এই খাবারগুলো খাবেন না, তাহলে আপনাদেরই বিপদ। তাহলে সেটা কিন্তু আপনারা মনে হয় একটু শুনলেও শুনতে পারেন, তাই না? যেমন ধরুন, আমি বলবো অনেকে আছেন এই যখন আমরা আনন্দ করছি অ্যালকোহল খাচ্ছি সেই সময় অনেকে সিঙ্গারা খান, এছাড়া ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফ্রাই, নানা রকম কষা মাংস, এই সমস্ত দিয়ে অনেকে এই অ্যালকোহল নিয়ে থাকেন। আমি বলবো একেবারেই নয়, বিশেষ করে এই দোল উৎসবে তো নয়ই। কেন? কারণ এই দোল যখন আমরা খেলছি তো নানা রকম রঙের একটা এফেক্ট থাকে, যে রং সারাদিন আমরা খেলেছি, সারাদিন রোদ্দুরের মধ্যে রং খেলেছি, শরীরের মধ্যে একটা নানা রকম প্রক্রিয়া বা বিক্রিয়া চলতে থাকে। এই সারাদিন নানা রকম আবির, রং, তার একটা কেমিক্যাল, রোদ। তো সেই দিন যদি আমরা এই সমস্ত অ্যালকোহলের সাথে এই তেল যুক্ত খাবার খাই, তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা ফ্রুটসের ওপরে যাবেন, নাটসের ওপরে যাবেন। তেলে ভাজাযুক্ত জিনিস খাবেন না। যেমন আপনাদের অনেক ভুজিয়া আছে তেলে ভাজা, সেগুলো খাবেন না। আর যেটা খাবেন না সেটা হচ্ছে রুটি। রুটি বলতে আমি বোঝাচ্ছি পাও রুটি, যেটা আর কি ইস্ট দিয়ে তৈরি হয়। যেমন পিৎজা, যেমন ব্রেড, এগুলোর মধ্যে কি থাকে? ইস্ট দিয়ে তৈরি করছে। আর এই বিয়ার, এর মধ্যেও থাকছে ইস্ট। তো এই ধরনের জিনিসের মধ্যে যখন ইস্টের পরিমাণটা শরীরের মধ্যে বেড়ে যাচ্ছে, আমাদের পাকস্থলিতে যখন ইস্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখনই হয়ে যায় হিতে বিপরীত। তো সেই জন্য অনেক সময় আছেন অনেকে ড্রিঙ্ক করার পর পিৎজা খাচ্ছেন, তো আমি সেটাতে না করব। খাওয়ার দাওয়ার দিকে কন্ট্রোল করতে হবে আপনাদের। সেই দিন দেখবেন যখন আপনারা নোনতা দিয়ে কোনো ড্রিঙ্ক করছেন, সেই সময় কিন্তু তেষ্টা বেড়ে যায়। নোনতা জাতীয় খাবার খেলে তেষ্টা বেড়ে যায়। তখন আমরা কি করছি? বেশি বেশি করে অ্যালকোহল, তেষ্টা নেবানোর জন্য আবার অ্যালকোহল আমরা বেশি পরিমাণে খেয়ে ফেলছি। তো সেই কারণে আমি সবসময় আপনাদেরকে বলবো এই দিনগুলোতে আপনারা তেলে ভাজাটা অ্যাভয়েড করবেন। যেটা আমাদের পাউরুটি, রুটি, এই ধরনের জিনিসগুলো, যেটা বাইরের নান, যেমন যেখানে ইস্ট ব্যবহার হয়ে থাকে, সেই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকবেন। আর যেটা খাচ্ছেন কাজু বাদাম, কিশমিশ, ব্ল্যাক কিশমিশ, ওয়ালনাট, যে সমস্ত, সেগুলো দিয়ে খেতে পারেন। এবং যাদের সেই সমস্ত ক্ষমতা নেই তারা আপনারা পিনাট দিয়ে খেতে পারেন। অ্যালকোহলটা
ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদেরকে সাবধানতা কিছু অবলম্বন করতে হয়। যেমন ধরুন, আপনারা এই সময়ে নিতে পারেন ডাবের জল, আখের রস। তো এই জিনিসগুলো আপনাদেরকে যে ডিহাইড্রেশন হচ্ছে সেগুলো থেকে একটু হলেও বাঁচাবে। তাই আপনারা মদ খান, আনন্দ করুন, খেতেই পারেন, কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যটাকে রক্ষা করেই আপনাদেরকে খেতে হবে, কারণ আপনাদের জীবন শুধুমাত্র আপনাদের নয়, আপনাদের পরিবারের। তাই আপনাদেরকে আনন্দ করার সাথে সাথে আপনার নিজের কথা না ভেবেও পরিবারের কথা অবশ্যই ভাবতে হবে। যখন আপনারা ড্রিঙ্ক করে আছেন সেই সময় কখনোই গাড়ি চালাবেন না, ড্রাইভ করবেন না, কারণ আপনি তখন নিজের মধ্যে নিজে থাকেন না। সেক্ষেত্রে একেবারেই যখন আপনি ড্রিঙ্ক নিচ্ছেন সেই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন, ড্রাইভ নিচে করবেন না। সেটা 2 হুইলার হতে পারে, 4 হুইলারও হতে পারে, কারণ এই সমস্ত এই দিনগুলোতেই কিন্তু বিপদ ঘটে যেতে পারে। আর আপনাদের জীবন, আমি বারে বারেই বলছি, আপনাদের প্রত্যেকের জীবন বহু মূল্যবান, ছেলে হোক বা মেয়ে, সবার জন্য এক কথা। একদিনের আনন্দে সবটা শেষ হয়ে যাবে সেটা তো কাম্য নয় আমাদের। তাই আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আর আমি যে কথাগুলো বললাম, যে টিপসগুলো আপনাদের দিলাম, সেগুলো মেনে চলবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। নমস্কার।